মানবদেহ কতগুলো অঙ্গের সমষ্টি, যেমন হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি। প্রত্যেকটা অঙ্গেরই আলাদা আলাদা কাজ থাকে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, পা দিয়ে আমরা হেঁটে বেড়াই, হাতের আঙ্গুল দিয়ে আমরা কোনো খাদ্যদ্রব্য ধরে মুখে দেই, আরও অন্যান্য অনেক কাজ করি। আজকে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা হাতের আঙ্গুলের সাহায্যে নির্ণয় করব। যেমন যে কোনো অনুপাতের 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে মনে রাখতে হয় সেটা জানব। এখন মনে করি এটা তোমার ডান হাত, ডান হাতের আঙ্গুল। ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল আঙ্গুলটাকে মনে করবে এটা 0 ডিগ্রি, তারপরেরটা 30 ডিগ্রি, তারপরেরটা 45 ডিগ্রি, তারপরেরটা 60 ডিগ্রি, তারপরেরটা 90 ডিগ্রি। একটা সূত্র মুখস্থ করবে, যেমন √/n/2। এই সূত্রটা আমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এখানে n বলতে বোঝায় কোনো কোণের আগে বা পরে কয়টি আঙ্গুল আছে তার সংখ্যা। এখন আমরা নির্ণয় করব সাইন 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 0 ডিগ্রি যখন সাইন 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক আমরা নির্ণয় করতে যাব, তখন দেখব এই 0 ডিগ্রি কোণের বামে কয়টি আঙ্গুল আছে। দেখতে পাচ্ছ তোমরা 0 ডিগ্রি কোণের বামে কোনো আঙ্গুল নেই, অর্থাৎ আঙ্গুলের সংখ্যা 0। এক্ষেত্রে n এর পরিবর্তে তোমরা বসিয়ে দেবে 0/2 = 0 বর্গমূল হলো 0/2 = 0। তাহলে আমরা পেলাম সাইন 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো 0। এখন আমরা সাইন 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। 30 ডিগ্রি দেখো, 30 ডিগ্রি কোণের বামে একটি আঙ্গুল আছে, অর্থাৎ n এর মান হবে এই ক্ষেত্রে 1/2। 1 এর বর্গমূল হলো 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, অর্থাৎ হাফ। এখন আমরা নির্ণয় করব সাইন 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখতে হবে এই আঙ্গুলের বাম দিকে কয়টি আঙ্গুল আছে, অর্থাৎ 1টি, 2টি। n এর মান হবে এই ক্ষেত্রে 2/2। √2/2কে আমরা লিখতে পারি √2 × √2, কারণ √2 আর √2 গুণ করলে হবে একটা 2। একটা √2 কাটা, এখানে হলো 1/√2। তাহলে আমরা দেখলাম সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। এখন আমরা সাইন 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব।
60 ডিগ্রি কোণের বামে 1 2 3 তিনটা আঙ্গুল আছে, তাহলে হবে √3/2। এটাই হলো sin 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত √3/2। এখন 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। 90 ডিগ্রি কোণের বাম দিকে 1 2 3 4 চারটি আঙ্গুল আছে, সুতরাং √4/2 ইকুয়াল টু 4 এর বর্গমূল হলো 2, 2/2 ইকুয়াল টু 1। তাহলে দেখলাম sin 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো 1। এখন সাইন অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা হলো। এখন নির্ণয় করব কজ অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাত কজ 0 ডিগ্রি। মনে রাখবে, সাইনের ক্ষেত্রে আমরা দেখেছি যত ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হয় তার বাম দিকে কয়টি আঙ্গুল আছে সেই সংখ্যা নির্দেশ করে n। এখন কজের ক্ষেত্রে দেখতে হবে যত ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে সেই কোণের ডান দিকে কয়টি আঙ্গুল আছে। দেখো 0 ডিগ্রি কজ 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে দেখতে হবে কজের ক্ষেত্রে এই কোণের ডানে কয়টি আঙ্গুল আছে, 1টি 2টি 3টি 4টি। তাহলে √4/n এর পরিবর্তে √4 4 2 √4 হলো 2, 2/2 ইকুয়াল টু 1, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হলো 1। এখন নির্ণয় করব cos 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 30 ডিগ্রি কোণের ডানে 3টি আঙ্গুল আছে, অর্থাৎ n এর পরিবর্তে 3 বসাতে হবে √3/2, অর্থাৎ cos 30 ডিগ্রির মান হলো √3/2। এখন cos 45 ডিগ্রি কোণের ডানে 2টি আঙ্গুল আছে, তাহলে লিখতে হবে √2/2, অর্থাৎ √2/2 হলো √2 ইন্টু √2, একটা কাটা থাকলো 1/√2। cos 45 ডিগ্রি এর মান হলো 1/√2। এখন নির্ণয় করব cos 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো তার ডানে একটি আঙ্গুল আছে, তাহলে দিতে হবে √1/2। 1 এর বর্গমূল হলো 1/2, অর্থাৎ cos 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো 1/2। এখন cos 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। cos 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি কোণের ডানে কোনো আঙ্গুল নেই, অর্থাৎ আঙ্গুলের সংখ্যা 0, তাই n এর পরিবর্তে 0 বসাতে হবে এত/2। 0 বর্গমূল হলো 0/2 ইকুয়াল টু 0। দেখলাম cos 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো 0। এখন আমরা tan cot sec cosec এইগুলার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, কিন্তু আমরা কি করব, সবগুলা কোণেরই ত্রিকোণমিতিক অনুপাত আঙ্গুলের সাহায্যে নির্ণয় করব না, শুধু সাইন এবং কজ এই দুইটা অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব আমরা হাতের আঙ্গুলের সাহায্যে। তারপর এইগুলো ব্যবহার করে বাকিগুলো আমরা নির্ণয় করব। যেমন আমরা জানি tan থিটা এর সূত্র হলো sin θ/cos θ। এখন আমি যদি tan 0 ডিগ্রি কোণের মান নির্ণয় করতে যাই, tan থিটার পরিবর্তে লিখতে হবে 0 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে sin 0 ডিগ্রি
cos 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রির মান হলো 0 বাই cos 0 ডিগ্রির মান হলো 1, তার মানে 0। tan 0 ডিগ্রির মান হলো 0। এখন tan 30 ডিগ্রির ক্ষেত্রে এইখানে হবে থিটার পরিবর্তে 30 ডিগ্রি, আর এখানে হবে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 এর মান হলো 1/2, cos 30 এর মান হলো √3/2। এখন এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দ্বারা এইভাবে ভাগ করতে হবে। 1/2 ভাগের পরিবর্তে গুণ দিতে হবে, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, 2/√3, 2 কাটা থাকলো 1/√3। তাহলে দেখলাম tan 30 ডিগ্রির মান হলো 1/√3। এখন tan 45 ডিগ্রির মান নির্ণয় করব। tan 45 ডিগ্রি হলো sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। দেখো sin 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। যাকে ভাগ করবা আর যা দ্বারা ভাগ করবা, অর্থাৎ ভাজ্য আর ভাজক সমান হলে ভাগফল হয় 1। তাহলে tan 45 ডিগ্রির মান হবে 1। এখন নির্ণয় করব tan 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। হবে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হলো √3/2, cos 60 ডিগ্রি হলো 1/2, √3/2 ইন্টু 2/1, 2 কাটা থাকলো √3। তাহলে tan 60 ডিগ্রির মান হলো √3। এখন tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি এটা হবে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান হলো 1 আর cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। লক্ষ্য করবে কোনো ভগ্নাংশের হরের মান 0 হলে সেই ভগ্নাংশটা হবে অসংজ্ঞায়িত। এটা হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আচ্ছা, কটের মান এখন হলো কট অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। কট 0 ডিগ্রি। কট নির্ণয় করব আমরা এভাবে, কট 0 ডিগ্রির মান হবে tan 0 ডিগ্রির যে মান তাকে আমরা উল্টাইয়া দিব। যেমন tan 0 ডিগ্রির মান হলো 0, এর উল্টাইয়া দিলে হয়, নিচে কিন্তু 1 আছে, উল্টাইয়া দিলে হয় 1/0, অর্থাৎ কট 0 ডিগ্রির মান হবে tan 0 ডিগ্রির এই মানটাকে উল্টাইয়া দিব, অর্থাৎ 1/0। দেখো হর 0, তার মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। কট 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপর কট 30 ডিগ্রি বের করব। কট 30 হবে tan 30 ডিগ্রিকে উল্টাতে হবে। যেমন tan 30 ডিগ্রিকে উল্টালে হয় √3/1, নিচে 1 লিখতে হয় না, শুধু √3। তাহলে কট 30 ডিগ্রির মান হলো √3। এখন কট 45 ডিগ্রি এর মান হবে tan 45 ডিগ্রিকে উল্টালে যা হয়, যেমন 1-এর নিচে মনে মনে 1 আছে, এটাকে উল্টালে হয় 1/1, অর্থাৎ 1। তাহলে কট 45 ডিগ্রির মানও 1। এখন কট 60 ডিগ্রির মান নির্ণয় করব। কট 60 হবে tan 60 মানের উল্টা, অর্থাৎ
√3/1 আছে tan 60 ডিগ্রির মান, এটা হবে 1/√3 1/√3। এখন cot 90 ডিগ্রির মান কি হবে? tan 90 ডিগ্রিকে উল্টালে যা হয়, যেমন tan 90 ডিগ্রি আমরা পেয়েছিলাম 1/0, এটা হবে 0/1 অর্থাৎ 0। অসংজ্ঞায়িতকে উল্টালে হবে 0। এখন sec অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তাহলে sec 0 ডিগ্রির মান কি হবে? সেকের ক্ষেত্রে মনে রাখবে সেকের সাথে সম্পর্ক আছে কজের, বিপরীত সম্পর্ক একটা আরেকটার সাথে। sec 0 ডিগ্রির মান হবে cos 0 ডিগ্রির মানকে উল্টালে যা হয়, যেমন cos 0 ডিগ্রির মান 1, একে উল্টালে হবে 1। আবার sec 30 ডিগ্রির মান হবে cos 30 ডিগ্রি মানকে উল্টালে যা হয়, অর্থাৎ √3/2 কে উল্টালে হবে 2/√3। sec 45 ডিগ্রির মান হবে cos 45 ডিগ্রির মানকে উল্টালে যা হয়, অর্থাৎ √2/1, নিচে 1 লিখতে হয় না, √2। sec 60 ডিগ্রির মান হবে cos 60 ডিগ্রির মানকে উল্টালে যা হয়, অর্থাৎ 2/1, নিচে 1 লিখতে হয় না, শুধু 2। sec 90 ডিগ্রির মান হবে cos 90 ডিগ্রির মানকে উল্টালে যা হয়, শূন্যকে উল্টায় দিলে হয় অসংজ্ঞায়িত। এবার কোসেক অনুপাতের মান নির্ণয় করব। মনে রাখতে হবে কোসেকের সাথে সম্পর্ক আছে সাইনের, বিপরীত সম্পর্ক। তাহলে কোসেক 0 ডিগ্রির মান হবে সাইন 0 ডিগ্রির যে মান তাকে উল্টালে যা হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত। তারপর কোসেক 30 ডিগ্রি হবে সাইন 30 ডিগ্রিকে উল্টালে যা হয়, অর্থাৎ 2/1 অর্থাৎ 2। কোসেক 45 ডিগ্রির মান হবে সাইন 45 ডিগ্রিকে উল্টালে, অর্থাৎ 1/√2 কে উল্টালে শুধু √2, এটা। কোসেক 60 ডিগ্রির মান হবে সাইন 60 ডিগ্রির মানের উল্টা, 2/√3। কোসেক 90 ডিগ্রির মান হবে সাইন 90 ডিগ্রির মানের উল্টাটা, অর্থাৎ 1/1 অর্থাৎ 1। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে মনে রাখতে চেষ্টা করবে, আশা করা যায় অনেক দিন মনে থাকবে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে, যেন তোমার বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।